সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই টেক মিড 9 ইউটিউব চ্যানেলের আবারও একটি ইনফরমেটিভ ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলো শুনতে গিয়ে আপনারা বারবার চমকে উঠবেন, প্রতিনিয়ত আপনারা অবাক হবেন। একজন ব্যক্তি লোকচক্ষুর অন্তরালে থেকে তিনি একা খেলে যাচ্ছেন, কামাচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার, অথচ তাকে চেনে খুব কম সংখ্যক মানুষ। প্রযুক্তি জগতে বিল গেটস, এলন মাস্ক কিংবা জেফ বেজোসের সঙ্গে তার নামটিও পাশাপাশি থাকার কথা ছিল, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তিনি একা গোল করে যাচ্ছেন। নাম ডুয়ান ইয়াংপিং। মোবাইল জগতে ডুয়ান ইয়াংপিং নামটি খুব কম মানুষের শোনে, কিন্তু তার নাম অজানা থাকলেও তার কোম্পানির বিবিকে ইলেকট্রনিক্স ফোন গিগসদের কাছে খুব পরিচিত একটা নাম। ওয়ানপ্লাস, রিয়েলমি, ওপো, ভিভো এবং আইকিউ, এই 5টি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের একক মালিক ডুয়ান ইয়াংপিং। এই ব্র্যান্ডগুলো একসঙ্গে তার কোম্পানিকে তৈরি করেছে পৃথিবীর সব থেকে বড় স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, স্যামসাং, অ্যাপল কিংবা শাওমি, যারা কিনা মোবাইল ফোন জগতের সব থেকে বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম, তাদেরকেও পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিবিকে ইলেকট্রনিক্স। এত সফলতা সত্ত্বেও বেশিরভাগ মোবাইল ফোন ব্যবহারকারীরা, এমনকি ফোন গিগসরাও তার সম্পর্কে তেমন কিছুই জানেন না। টেকনোলজির জগতে খুবই পরিচিত নাম স্টিভ জবস, জ্যাক মা কিংবা এলন মাস্ক, তাদের সম্পর্কে অনলাইনে আপনি ভুরি ভুরি তথ্য পেয়ে যাবেন, কিন্তু ডুয়ান ইয়াংপিং এর ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। যদি অ্যাপল কোম্পানির সব থেকে বেশি ব্যক্তিগত শেয়ার হোল্ডার কারো থাকে, তাহলে সেটা টিম কুকের না, সেক্ষেত্রে নামটা অবশ্যই ডুয়ান ইয়াংপিং। তার সম্পর্কে আমরা যেটুকু তথ্য জানতে পারি সেগুলো তার দেওয়া গুটি কয়েক সাক্ষাৎকার থেকে। এগুলো সবই চাইনিজ ভাষায় দেওয়া সাক্ষাৎকার এবং 1 যুগ পুরনো, এবং তার নিজস্ব ব্লগেও তার সম্পর্কে তেমন কোনো তথ্যই নেই, যে কারণে টেকনোলজির জগতে তিনি একজন রহস্যময় ব্যক্তি। মিস্টার ডুয়ান 1980-র দশকে চীনের জোজিয়াং ইউনিভার্সিটি থেকে রেডিও প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর তিনি বেজিংয়ে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন। ইউনিভার্সিটি থেকে বের হয়েই তিনি দক্ষিণ চীনের জোংশাং নামক শহরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি নেন। তখন ওই কোম্পানিটি প্রায় দেউলিয়া হতে বসেছিল। চাকরিতে যোগ দেওয়ার সাথে সাথেই তিনি বলতে গেলে একটা অলৌকিক অর্থনৈতিক ঘটনা ঘটান। ইলেকট্রনিক্স জগতে তিনি কেরিয়ার শুরু করেন সানজাই হিসাবে। এই কাজটি হলো মূলত ইলেকট্রনিক্স যন্ত্রের কপি এবং রিপ্লেকা তৈরি করা। সেই সময় গেমিং টেকনোলজি জগতে নিনটেন্ডো ঝড় তুলেছিল, কিন্তু দুঃখের বিষয় চীনের কোথাও তখন নিনটেন্ডো কিনতে পাওয়া যেত না। তখন মিস্টার ডুয়ান চিপ প্রস্তুতকারক কোম্পানি মিডিয়াটেকের সঙ্গে মিলিত হয়ে চীনের বাজারের জন্য নিনটেন্ডোর কপি বা ক্লোন তৈরি করেন। মিডিয়াটেক তখন সানজাই কিং নামে পরিচিত ছিল। তারা নিনটেন্ডোর চিপটিকে নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজস্ব চিপ তৈরি করেন এবং মিস্টার ডুয়ানের সঙ্গে মিলিত হয়ে গড়ে তোলেন শাও বা ওয়াং নামক গেমিং কনসোল। এই গেমিং কনসোলটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং রাতারাতি সাফল্য লাভ করে। এর মূল কারণ হলো চীনের বাজারে এর আগে এই রকম গেমিং কনসোল পাওয়া যেত না। পরে তিনি এতে যোগ করেন একটি কিবোর্ড এবং একটি সফটওয়্যার ডিকশনারি। বুদ্ধি প্রয়োগ করে পুরো যন্ত্রটির তিনি নাম দেন লার্নিং মেশিন। এর ফলে বাচ্চাদের সাথে সাথে তাদের অভিভাবকদের কাছেও কনসোলটি খুবই জনপ্রিয়তা লাভ করে। এর ফলে বাচ্চারা তাদের অভিভাবকদের এটা বোঝানোর সুযোগ পায় যে পড়াশোনা এবং স্কুলের প্রয়োজনে এই মেশিনটি তাদের প্রয়োজন। এই লার্নিং মেশিনের প্রচার ঘটানোর জন্য তারা একটি বিজ্ঞাপন তৈরি করেন এবং সেখানে অভিনয় করেন তৎকালীন চীনের বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান। এর ফলে বিজ্ঞাপনটি গোটা দেশে সাড়া ফেলে দেয়। এখানে একটি স্লোগানও ব্যবহার করা হয়, যেটাকে বাংলায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, আপনার বাচ্চাকে ড্রাগন হিসাবে বেড়ে ওঠার জন্য অনুপ্রাণিত করছি। চীনে ড্রাগন হিসাবে বেড়ে ওঠার অর্থ হলো পড়াশোনার মাধ্যমে সফলতা অর্জন করা। আর এই কারণে বিজ্ঞাপনটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং রাতারাতি সফলতা অর্জন করে। সফলতার জন্য তিনি 10টি ধাপ বিশিষ্ট একটি প্রক্রিয়ার তৈরি করেন। প্রথমত, আপনাকে একটা ভালো পণ্য তৈরি করতে হবে। পণ্যটিকে যে একেবারে স্বতন্ত্র হতে হবে এমনটা একেবারেই নয়, তবে পণ্যটিকে ভালো মানের হতে হবে এবং এমন কিছু হতে হবে যার চাহিদা থাকবে বেশিরভাগ মানুষের কাছে।
বা অনেক সংখ্যক মানুষ সেটাকে কিনতে চাইবে। তারপর দ্বিতীয় ধাপ থেকে নবম ধাপ পর্যন্ত শুধুই মার্কেটিং মার্কেটিং আর মার্কেটিং। কারণ যে বাজারে প্রতিযোগিতা সবথেকে বেশি, সেখানে পণ্যের উপর ভোক্তার দৃষ্টি আকর্ষণের জন্য মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দশম ধাপটি হলো কর্মচারীদের প্রতি সততা এবং তাদের প্রতি উদার মনোভাবের প্রদর্শন করা। এরপর তিনি চাকরি ছেড়ে দেন এবং নিজের কোম্পানি তৈরি করেন, যার নাম দেন বিবিকে। আগের কোম্পানি থেকে মাত্র 6 জন বিশ্বস্ত কর্মচারীকে তার সঙ্গে নিয়ে আসেন, কিন্তু অতীতে সকলের সঙ্গে অত্যন্ত সুব্যবহারের কারণে সকল সাপ্লায়ার এবং ডিস্ট্রিবিউটাররা তাকে অনুসরণ করে এবং তার ব্যবসা দ্রুত গড়ে তোলার কাজে তাকে সাহায্য করে। বিবিকে কোম্পানি প্রথম পণ্য হিসাবে ভিসিডি উৎপাদন শুরু করেন এবং পরবর্তী ধাপ হিসাবে শুরু করেন এর মার্কেটিং। বিজ্ঞাপনের জন্য বিবিকে কোম্পানি একবার জেটলির সঙ্গে চুক্তি করে। সেই সময় জেটলি চীনের একেবারে প্রথম সারির অভিনেতা ছিলেন। বিবিকের এই অত্যাধিক মার্কেটিংয়ের জন্য পরবর্তী সময়ে অনেকেই একে ব্রেন ওয়াশিং ফ্যাক্টরিও বলেছেন। মিস্টার ডুয়ান এবং তার বিবিকে কোম্পানি ব্যাপক সফলতার মধ্যে দিয়ে চীনের ভিসিডি এবং ডিভিডি মার্কেটে কর্তৃত্ব অর্জনে সমর্থ হয়। এরপর আবার তারা লার্নিং মেশিন এবং মোবাইল ফোন উৎপাদন শুরু করে। সেই সময় মিস্টার ডুয়ান সিদ্ধান্ত নেন এই সমস্ত পণ্যগুলোর জন্য আলাদা আলাদা ব্র্যান্ড তৈরি করা অত্যন্ত লাভজনক হবে। তাই লার্নিং মেশিন বিবিকে ব্র্যান্ডের আওতায় থাকে। ওপো হয়ে ওঠে অডিও ভিজুয়াল প্রোডাক্ট, যেমন ভিসিডি ডিভিডি প্লেয়ারের জন্য আলাদা একটা ব্র্যান্ড, আর ভিভো ব্র্যান্ডটি তৈরি হয় কোম্পানির মোবাইল ফোন ব্যবসার জন্য। এই তিনটে ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা 3 জন সিইও নির্বাচন করা হয় এবং কোম্পানির শুরুর 6 জন কর্মচারী থেকেই এই 3 জনকেই নির্বাচন করা হয়। মিস্টার ডুয়ান 3টি ব্র্যান্ডের দায়িত্ব তার 3 জন বিশ্বস্ত সহযোগীর হাতে দিয়ে মাত্র 39 বছর বয়সে তার ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা থেকে অবসর নেন। এরপর তিনি চলে যান ক্যালিফোর্নিয়াতে তার সাংবাদিক স্ত্রীর সঙ্গে নিভৃতে সময় কাটানোর জন্য। শুরুতে মিস্টার ডুয়ানের প্রতিষ্ঠিত এই 3টে ব্র্যান্ডের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। তারা আলাদা আলাদা পণ্য উৎপাদন করত, কিন্তু পরবর্তী সময়ে এই পার্থক্য কমে আসে। লার্নিং মেশিনের চাহিদা ধীরে ধীরে কমতে থাকায় বিবিকে ব্র্যান্ডটি হারিয়ে যায়। এরপর ভিসিডি এবং ডিভিডির চাহিদাও কমে আসায় ওপো কোম্পানি তার একটি নতুন ভাগ খোলে, যেটা সেই সময় জনপ্রিয় MP3 প্লেয়ার তৈরি করা শুরু করে। এরপর অডিও প্লেয়ার যখন মোবাইলের মধ্যে প্রতিস্থাপিত হয়, তখন ওপো মোবাইল ফোন উৎপাদন শুরু করে। এর ফলে বিবিকে কোম্পানিরই 2টি ব্র্যান্ড ওপো এবং ভিভো একে অপরের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়। বিবিকের মতো এই দুটো কোম্পানিও মার্কেটিংয়ের জন্য বিপুল বিনিয়োগ করে, আর এই কারণেই যে কোনো ওপো বা ভিভোর লঞ্চ অনুষ্ঠানে দেখা যায় পপস্টার বা জনপ্রিয় সেলিব্রিটিদের। পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তারা মিস্টার ডুয়ানের পথকে অনুসরণ করে। অন্যান্য কোম্পানিগুলোর মতো তারা অনেক ধরনের পণ্য উৎপাদনের পরিবর্তে মূলত মোবাইল ফোন এবং গুটি কয়েক পণ্য উৎপাদনে মনোযোগ দেয়। এক্ষেত্রে তারা ব্যবসায় ঝুঁকি নিয়ে অন্যান্য প্রতিযোগীদের মতো নিত্য নতুন মডেল তৈরি করেন। এই পদ্ধতি প্রযুক্তি প্রেমীদের কাছে কিছুটা হতাশাব্যঞ্জক মনে হতেই পারে, কিন্তু এর ফলে মিস্টার ডুয়ানের কোম্পানি এমন কোনো পণ্য বাজারে ছাড়ে না যা অপমানজনক ব্যর্থতার সম্মুখীন হয়। এরই মাঝে তিনি মার্কেটে স্মার্টফোনের জন্য নতুন একটি ব্র্যান্ড নিয়ে আসেন, যেটার নাম OnePlus। এদিকে রিয়েলমিও ওপোর সিস্টার কনসার্ন হিসাবে তাদের যাত্রা শুরু করে। OnePlus মোবাইল বাজারে এলে মোবাইল গিগসদের তাক লাগিয়ে দেয়। অ্যান্ড্রয়েড সেক্টরে সেরা প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল তৈরি করে যাচ্ছে এই OnePlus কোম্পানি। ওপো, ভিভো, OnePlus, রিয়েলমি এরা কেউই কিন্তু মার্কেটে পিছিয়ে নেই। বলতে গেলে অনেকটা নিজ ভাই বোনের মধ্যে কে বেশি জনপ্রিয় সেই প্রতিযোগিতায় রয়েছে তারা। কিন্তু এই সব কিছুর মাস্টার মাইন্ড মিস্টার ডুয়ান রয়ে যায় পর্দার আড়ালে। তাকে নিয়ে লেখা এবং ভিডিও পাওয়া খুবই দুষ্কর কাজ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন টেক মিড 9 ইউটিউব চ্যানেলটিকে।